মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নিয়ে সবাই ভীষণ রকমের দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমি সত্যি টাকা পাবো তো, আমি অ্যাপ্লাই তো করছি, বাট এই মুহূর্তে আমার কি করণীয়। তো আজকের এই ভিডিওটাতে প্রতিদিন আমি চেষ্টা করছি আপনাদের ডাউটগুলোকে ক্লিয়ার করার, যারা অনলাইন অ্যাপ্লাই করছেন বা অফলাইন অ্যাপ্লাই করছেন প্রত্যেকের জন্য। তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতকগুলো প্রশ্ন উঠে আসছে, তার সলিউশন দেওয়ার জন্য আমি চলে এলাম। নাম্বার 1, অন্নপূর্ণা যে যোজনার জন্য আমি অ্যাপ্লিকেশন করছি সেটার স্ট্যাটাস কী করে চেক করব, ট্র্যাকিং কী করে সম্ভব। 2, এডিট করা যাবে কি যাবে না, এডিট করা অবশ্যই যাওয়া উচিত। 3, যেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে 18 বছর হয়ে গেছে বয়স বা সদ্য 18 বছর হয়েছে, ডেট অফ বার্থ দিলে ভোটার কার্ডের ডিটেল না দিতে পারলে এগোনো যাচ্ছে না অনলাইনে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে অফলাইনে জমা করেছি, আবার কি আমাকে অনলাইনে জমা করতে হবে কি করতে হবে না। তো এই ভিডিওতে পুরোটা আলোচনা করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথম কথা যেটা বলবো, যে অন্নপূর্ণা যোজনার ট্র্যাকিং সিস্টেমটা কিভাবে চলবে। মূলত ফ্যামিলি হেডের নাম্বার দিয়ে বা আধার কার্ড দিয়ে কিন্তু এই ট্র্যাকিং পসিবল, বাট সেই ট্র্যাকিং সিস্টেম এখনও চালু হয়নি, যার জন্য অনেকে দুশ্চিন্তাগ্রস্ত। যারা অফলাইনে জমা করেছেন তারাও কিন্তু ভীষণ রকমের দুশ্চিন্তায় রয়েছেন যে আমার অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে তো, বা তার স্ট্যাটাসটা কী। অফলাইনে যারা জমা করেছিলেন আপডেট অনেকের হয়ে গেছে, কিন্তু সেই যে ডকুমেন্টসগুলো ঠিক যেভাবে অনলাইনে যে কোনো পার্সন নিজেরটা অ্যাপ্লিকেশান করছেন, বিডিও অফিসের লোকেরাও আপনারটা কিন্তু সেইভাবে ডিজিটাইজেশান বা এসডি অফিসের লোকেরা সেটা করবে। সেই প্রসেস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, এমনটা তথ্য মিলছে। বাট অনেক ক্ষেত্রে সেটা আবার ডিলেও হতে পারে, কেননা তাদের কাছে প্রচুর জমা পড়ে আছে নথি। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আপনার যে স্ট্যাটাস সেটা ট্র্যাক করতে পারছেন না। আমার কাছে মোটামুটি একটা সলিউশন আপাতত আছে, যে আপনার নাম্বার দিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করে থাকেন সেটা কি দেখাচ্ছে, সেটা অন স্ক্রিন আপনাকে আমি দেখিয়ে দিলাম। যেটা করতে পারবেন, এই ওয়েবসাইটটাতে আপনি চলে আসবেন। চলে আসার পর এখানে ডিস্ট্রিক্ট আপনি সিলেক্ট করছেন, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বিলং করছেন। তারপর এইখানটাতে আপনার মোবাইল নাম্বার দিতে হচ্ছে, দিয়ে এই 10+14 অর্থাৎ হয়ে যাচ্ছে কত, 10-10-20 আচ্ছা 24। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করছেন, ওটিপিটা আপনি দিয়ে দিলেন। দেওয়ার পর যদি আপনি অলরেডি সাবমিট করে থাকেন, তো আপনি জাস্ট এইটুকু কিন্তু দেখতে পাবেন। এর পরবর্তীতে ট্র্যাক অ্যাপ্লিকেশান চালু হলে বাকি যেটা সেটা দেখতে পাবেন। অর্থাৎ এই নাম্বারে যদি আগে কোথাও সাবমিট হয়েও থাকে, তথাপি আপনি লগ ইন করার সাথে সাথে আপনার নাম্বারে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কিনা অলরেডি সেটা কিন্তু আপনি দেখে নিতে পারবেন। কিন্তু ট্র্যাকিং এখনও কিন্তু শুরু হয়নি। তো আপনি দেখে নিলেন কি করে বর্তমানে আপনার নাম্বারে, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম্বারে অ্যাপ্লিকেশান সাবমিট হয়েছে কিনা সেটা আপনি চেক করে দেখে নিতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে। ওকে, আপনি যদি চান এইভাবে অফলাইন হলো কিনা সেটাও পরবর্তী ক্ষেত্রে চেক করতে পারবেন। ওকে, এবার প্রশ্ন হচ্ছে, যদি অফলাইনেও সেম প্রসেসে হয়, তাহলে আপনি হেড অফ দ্য ফ্যামিলির নাম্বার দিয়ে লগ ইন করলে অফলাইনেও যদি বিডিও অফিস থেকে আপনার অ্যাপ্লিকেশান সাবমিট করে থাকে, আপনি এখানে কিন্তু দেখতে পাবেন। ওকে, যেটা মোটামুটি মনে করা হচ্ছে। আর পরে ট্র্যাক অ্যাপ্লিকেশান করলে তো দেখা যাবে। 2 নম্বর যেটা রয়েছে, এত সমস্যা চলছে, অনেক মানুষ রয়েছেন যারা কিন্তু প্রবলেম ফেস করছেন। তার কারণ কিছু ভুল হয়ে গেছে। অনেকে লক্ষ্মীর ভাণ্ডার মেনশন করতে ভুল করেছেন বা অন্যান্য জায়গাতে মেনশন করতে ভুল করে ফেলেছেন। তো তাদের জন্য অবশ্যই এডিট উইন্ডো দেওয়া উচিত, কারণ এই গভর্নমেন্ট যখন এসেছিল তখন বলেছিল যে সরকার কিন্তু মানুষের জন্য, এবং তারা তাদের যে প্রতিশ্রুতিগুলো সবগুলো পরপর পালন করবে। তো যেহেতু জনকল্যাণমুখী এই প্রকল্পগুলো, তাই মানুষের সাহায্যার্থে অবশ্যই এডিট উইন্ডো ওপেন করা উচিত, এবং এডিট উইন্ডো ওপেন করলে এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যাবে। আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা এডিট উইন্ডোটা ওপেন করুন। এবং তার জন্য আমি কিন্তু একটা টুইটার ক্যাম্পেইন চালু করেছি। আপনাদের যাদের টুইটার আছে অবশ্যই এখানে গিয়ে টুইট করবেন। মুখ্যমন্ত্রী এবং এই দপ্তরের যিনি মিনিস্টার রয়েছেন অগ্নিমিত্রা পাল ম্যামকে আমি টুইট করে জানিয়েছি যে 3টে সমস্যার কথা। একটা, স্ট্যাটাস চেকটা অতি দ্রুত চালু। 2 নম্বর হচ্ছে, যারা 18 বছরের ওপরে বয়স বা 18 বছর হয়েছে কিন্তু কোনো রকম ভোটার কার্ড এখনও তৈরি হয়নি, তাদের জন্য যাতে অনলাইনে প্রবলেমটা দূর করে তাদেরকে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়। যদিও 18 বছর যাদের বয়স হয়েছে ভোটার কার্ড নেই, তারা অফলাইনে গেলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছেন, যদিও বিডিও বা এসডিও লেভেলে বলা হচ্ছে ভোটার কার্ড ম্যান্ডেটরি। ওকে, তো এখানে একটা প্রবলেম হচ্ছে, তো এই প্রবলেমটা সর্ট আউট করা দরকার, নাহলে এই পরিবারগুলো তো অ্যাপ্লিকেশানটাই করতে পারবে না। তাই পাবলিক ইন্টারেস্টে গভর্নমেন্টকে কিন্তু এই রিল্যাক্সেশনটা কিছুদিন হলে দেওয়া উচিত, পরবর্তী ক্ষেত্রে না হয় আবার আপডেট করার জায়গা দেওয়া উচিত। ওকে, তো এই ট্র্যাক সিস্টেম এবং এডিট উইন্ডো এবং এই 18 বছরের ঊর্ধ্বে বয়স কিন্তু ভোটার কার্ড হয়নি, এই সমস্যাটা সমাধানের জন্য আমরা আর্জি জানাচ্ছি সরকারের কাছে, এবং টুইটার ক্যাম্পেইন করছি। প্রয়োজনে আমরা মেল বা ইমেল ক্যাম্পেইনও কিন্তু করতে পারি, মাস মেলিংয়ের যে প্রসেস সেটাও কিন্তু করতে পারি মুখ্যমন্ত্রী বা অগ্নিমিত্রা পাল ম্যাডামের কাছে।
নেক্সট যেটা রয়েছে অনেকের প্রশ্ন যে দাদা আমি অফলাইনে জমা করে এসেছি, অনলাইনে কি আমাকে আবার জমা করতে হবে? দেখুন, এটা আপনি আপনার যে অফিসে জমা করেছেন সেই অফিসে গিয়েই কিন্তু শুনতে হবে যে আপনি অলরেডি একবার অফলাইনে যেহেতু দিয়েছেন, যদিও সেই ফর্মগুলো এখনও ডিজিটাইজ হয়নি, তাই আপনি কি আপনার এন্ড থেকে সেফ সাইড থাকার জন্য অনলাইনে করে দেবেন? অনলাইনে করার পর বিডিও অফিস বা এসডি অফিসে তাদের কাছে শো করবে অলরেডি সাবমিটেড, কিন্তু তথাপি আপনি একবার অফিস থেকে কনফার্মেশন নিয়ে আসুন যে আমি অফলাইনে সাবমিট করেছি, যদি এখনও ডিজিটাইজ হয়নি তাহলে আমি কি অনলাইনে করব কি করব না। যদি তারা বলেন যে হ্যাঁ আপনি আপনার নিজের দায়িত্বে অফলাইনে যেটা জমা করেছিলেন সেটা অনলাইনে করে দিন, কোনো প্রবলেম নেই, তাহলে আপনি কিন্তু অনলাইনে জমা করতে পারেন। কিন্তু আপনি নিজে থেকে অফলাইনে যদি জমা করে আসেন, অনলাইনে আর করবেন না। একবার অন্তত পরামর্শ নিয়ে আসুন অফিসিয়ালস ব্যক্তিদের, ঠিক আছে? আর একটা বিষয় পরিষ্কার, যেখানে বলা হয়েছে 3 তারিখে যে পোর্টাল খুলেছিল 1 থেকে 2 ঘন্টার জন্য, সেই টাইমে যারা পোর্টালে অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য পুনরায় বলা হচ্ছে রিসাবমিট করতে, কেননা তখন যে পোর্টালটা ছিল সেই পোর্টালটা অনেকটা চেঞ্জ হয়েছে, তাই আপ টু ডেট পোর্টালে আপনাদেরকে বলা হচ্ছে। কোথাও বলা হয়নি যে 3 তারিখ বা তার আগে অফলাইনে যারা জমা করেছেন তাদেরকে অনলাইনে করতে হবে। এই কনফিউশনটা আপনারা যেটা নিয়ে ঘুরছেন মাথার মধ্যে, সেটা আমি ক্লিয়ার করে দিলাম। তাই দয়া করে অফিসে অবশ্যই যান, গিয়ে তাদের সাথে পরামর্শ করুন, কনসালটেশন নিন, ওকে? এবার আর একটা প্রশ্ন যেটা, যে আমার বাড়িতে 5 জন মেম্বার আছে, 3 জন অন্নপূর্ণার জন্য এলিজেবল, আমি কি আলাদা আলাদা ফর্ম ফিল আপ করবো নাকি একসাথে করব? যদি 3 জন এলিজেবল হন এবং এই 5 জন বা 6 জন একই পরিবারভুক্ত হন, একই জায়গাতে খাওয়া দাওয়া করেন, একই রান্নাঘরে খাওয়া দাওয়া করেন, এক পরিবার বলতে যেটা বোঝায়, তাহলে একসাথে করতে পারেন। যদি মনে করেন না ছেলে বৌমা বা নাতি নাতনি আলাদা আছে, বাবা মাকে আলাদা করে একটা পরিবার করে ছেলে বৌমা একটা আলাদা পরিবার করতে পারেন, এদিক থেকে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট, এডিট উইন্ডো, স্ট্যাটাস চেক, এগুলো যেন তাড়াতাড়ি একটু চলে আসে। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।